যে মুসলিমদের কট্টরবাদী ছিল, যে মুসলিমদেরকে দেখতে পারেনি, সে মুসলিমদের জন্য সে এত জীবন লুকিয়ে দিয়েছিল যে নিজে গিয়েছিল কতল করতে, কিন্তু সে নিজে ইসলামের কতল হয়ে নিজে চলে আসলো। এবার নিজের গলায় ইমানের মালা নিয়ে আসলো। সেও তো ছিল আমাদের মতো, তো ইমানদার ছিল না, আমাদের মতো তো মাদ্রাসায় পড়েনি, বা আমাদের মতো তো কোনো উস্তাদের কাছে দার্স নেয়নি। ছোট থেকে সে বড় হয়েছিল কাফেরদের সাথে, কিন্তু যখন সে নিজে বুঝমান হয়ে গেল, সমস্ত কাফেরিয়ত ছেড়ে দিয়ে ইসলামকে গ্রহণ করে ইসলামের মধ্যে সে একটা এমন সাহাবা হয়ে গেল যাকে দেখলে শয়তান সেই উমর যে যুদ্ধের ময়দানে গেলে কেউ যদি শুনতো আমাদের বিপরীত কে যুদ্ধ করতে আসছে, কেউ যদি বলে দিত যে হযরতে উমর ফারুক আসছে, সেই নিজেই বলতো যে আমরা এই যুদ্ধের ভিতরে যাব না, আমরা আগে হার মেনে নিলাম, হযরত উমরকে আসতে বলবো না। হযরত আলী এমন ছিল, হযরত উসমান এমন ছিল, কার কথা বলবো? হযরত আলীর কথা বলবো। সে তার কি এমন শক্তি ছিল? হযরত আলী একটু সাইজে একটু ছোট ছিল, বেশি লম্বা ছিল না, সাইজে একটু ছোট ছিল, কিন্তু তার ইমান এমন পাক্কা ছিল, সে সাইবারের ভিতরে যে দরজা ছিল সেই দরজাকে নিজের হাতে সে উঠে ফেলে দিয়েছিল। সেটাকে নিজের শক্তিতে করেছিল না। প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, সে নিজের শক্তিতে করেনি, সে ইমানের শক্তিতে করেছে। আল্লাহ তাআলা তার ভিতরে ইমানের এমন একটা জজ্বা দিয়েছিল যে নিজে সে সাইবারের দরজাকে উঠে ফেলে দিয়েছিল। কার কথা বলবো? সেই ইমানের জজ্বা এমন এমন আছে, সেই ইমান আমরাও সেই ইসলামের ভিতরে আমরা আছি। কেননা সেই ইসলামের ভিতরে আমাদের ভিতরে সেই ইসলামের জজ্বা আসবে না? আমরা তো সেই নবীর উম্মত, কিন্তু তারা সাহাবা ছিল, তারা পড়ে গিয়েছিল। কিন্তু আমাদের নবী তো বলেছে যে আমার সাহাবা যারা যতটুকু আছে তার ইত্তেবা করবে। আমার একটা সাহাবীর নক্ষত্রের মতো উজ্জ্বল, তোমরা যদি তার ইত্তেবা করো তাহলে তোমরা কি কামিয়াব হয়ে যাবে। তারা যখন সাহাবা ছিল তারা নবীর ইত্তেবা করেছিল, কিন্তু তার পরে পরে যেমন যেমন করে এসেছে আমরাও কি তার দায়িত্বে আমরা করেছি। কি শুনেননি? আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কি ভুলে গেছো নাকি হাদিসটা? ভুলে যাও না। বলা হয়েছে আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা কি নবীদের ওয়ারিস। সেই দরবাদার আমাদের কাছে চলে আসছে, সেই ইলম দরবাদার আমাদের কাছে চলে আসছে, সেই ইলম নিয়ে আমরা এখন আছি। আমরা যদি নিজের ভিতরে এমন এমন করে গাফলাতের ভিতরে শুয়ে থাকি, তাহলে খোদার কসম করে বলছে আমাদেরকে দেখে জাহিলরা আমাদের দেখে ঈমান নিয়ে আসবে না। তারা বলবে এরাই এমন, আপনি এদের উপরে কেমন করে বিশ্বাস করে আমরা ইসলাম নিয়ে আসবো। কথা বলা ঠিক কিনা? এটাই হলো আমাদের ঈমানের জজ্বা আনার সময়। কালবের জামানার ভিতরে যেই সমস্ত জিনিসের ভিতরে আমাদেরকে তওয়াজ্জুহ করতে হবে,
সেই রকম হযরত হানজালা বিবাহ করে এসেছে, নতুন বিবাহ করে এসেছে। এইদিকে বিবাহ করে এসে যখন রাত চলে যায়, ফরজ গোসল ওয়াজিব হয়ে যায়, স্বামী স্ত্রী মিলন করার পরে যখন উঠে ফরজ গোসল ওয়াজিব হয়ে যায় গোসল করার জন্য, তখন এই দিক থেকে মদিনার ভিতরে আওয়াজ আসে, হে সাহাবারা, তোমরা কি এখনো শুয়ে থাকবা? তোমরা কি এখনো গাফিলতির ভিতরে থাকবা? ওখানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তর মুবারক ছুঁয়ে যায়, তোমরা কি এখনো শুয়ে থাকবা? এই কথা শুনে হযরত হানজালা আর সেই ফরজ গোসল করেনি, সেই ফরজ গোসল না দিয়ে সেই রকমই চলে যাচ্ছিল। তখন হযরত হানজালার বিবি বলে, এ আমার স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? আপনি গোসল করে যান, আপনি তো নাপাক অবস্থায় আছেন, আপনার উপরে ফরজ গোসল ওয়াজিব হয়েছে, আপনি গোসলটা করে তারপরে যান। তখন হযরত হানজালা বলল, হে আমার বিবি, আমি যদি আজকে এই যুদ্ধের ময়দানে যদি আমি না যাই, আমার নবীর যদি দরদার মুবারক শহীদ হয়ে যায়, আমি এই গোসলের ফরজ গোসলের জবাব দিতে পারবো, কিন্তু এই নবীর উপরে যে দরদার মুবারক শহীদ হয়ে যাচ্ছে, এর বিষয়ে যদি আমি না যাই, যদি আমার দেরি হয়ে যায়, এর আমি হিসাব আমার কথা বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাদের তাকওয়া, সাহাবাদের ঈমান। সম্মানীয় মুসলমান ভাইরা, আজকে আমার কথা এটাই উদ্দেশ্য যে হযরত হানজালার কেমন ঈমান ছিল। তারা নতুন বিবাহ করে যদি এসে নিজের জীবনকে ত্যাগ করে দিয়ে, নিজের এত সুন্দর জীবনকে ত্যাগ করে দিয়ে, নিজের মুহাব্বতের বিবিকে ত্যাগ করে দিয়ে তার যুদ্ধে চলে যেতে পারে, তাহলে আমরা নিজের সব নিজের জজবাকে এখন কেন না গরম করবো না, নিজের মনকে কেন না গরম করবো না? সেই হানজালা যখন যুদ্ধের ময়দানে চলে যায়, অনেক সাহাবাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সে নিজে শহীদ হয়ে যায়। গিয়ে দেখে যখন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে হযরত হানজালা যখন এই যুদ্ধটা ফাতহ করে নেয়, বিজয় হয়ে আসে, তখন সমস্ত সাহাবা বা নবী এক জায়গায় হয়। এক জায়গায় হওয়ার পরে হযরত হানজালা বিবি আসে, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায়? দেখছি যুদ্ধ শেষ হয়ে গেছে, অনেক সাহাবারা নিজের বাড়িতে ঘুরে আসছে, কিন্তু আমার স্বামী এখন আসে নাই। হে নবী, আমার স্বামী এখনো আসে নাই। নবী বলে, খাতুন, তুমি কে? তুমি চিনতে পারলাম না। সে বলে, আমি হযরত হানজালার বিবি। তখন সাহাবাদেরকে বলে, সাহাবারা, তোমরা চলে যাও যুদ্ধের ময়দানে, গিয়ে দেখো আমার সাহাবী হযরত হানজালার কি অবস্থা, যাও দেখে আসো। যখন সব সাহাবারা যায় হযরত হানজালাকে খুঁজতে, গিয়ে দেখে হযরত হানজালাকে এমন ভাবে শহীদ করে দেওয়া হয়েছে, যারা সাহাবীরা দেখতে গিয়েছিল তাদের নিজেই হতবাক হয়ে গেছে। তারা নিজেরাই তার অবস্থা দেখে নিজের চোখে অস্ত্র বের বা আর থামাতে পারেনি, এমন অবস্থা হয়ে গেছে। কেমন? যখন হযরত হানজালার কাছে নিজের হাতে ইসলামের পতাকা ছিল, সেই হাতে যখন ইসলামের পতাকা ছিল, সেই হাতকে এই কাফেররা কেটে দেওয়া হয়েছে। যখন হযরত হানজালা হাতকে কেটে দেওয়া হয়, তখন হযরত হানজালা ডান হাতে নিয়ে যায়। হযরত হানজালা সেই পতাকা তলোয়ার ছেড়ে দিয়ে সেই পতাকা ডান হাতের ভিতরে নিয়ে যায়, সেই ডান হাতও কাফেররা কেটে দেয়। কেটে দেওয়ার পরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কেটে দেয়। তবুও দেখে সাহাবারা এক দুরন্ত অবস্থায় দেখি ইসলামের পতাকা এখনো চলে আসে। সুবহানাল্লাহ। কোনো মাটির উপরে গাড়া ছিল না, কোনো গাছের সাথে বাঁধা ছিল না, কিসের সাথে ছিল? সেই পতাকা হযরত হানজালা নিজের মুখে নিজের দাঁত দিয়ে কামড়ে সেই পতাকাকে সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের তাকওয়া, সাহাবাদের ঈমান। কেননা আমি সেই দুঃখ প্রকাশ করবো না, আমি কি বলবো
সে ইসলামের একটা দুশমন হয়ে যে ইসলাম গ্রহণ করে যে গভর্নর হয়ে যায় মদিনা, গভর্নর হওয়ার পরে প্রেসিডেন্ট হওয়ার পরে অলিগলি হযরত উমর ফারুক ঘুরে। কেন ঘুরে? কেন ঘুরে? তার কি কোনো আলাদা কোনো জিনিসের কোনো ভয় ছিল? ছিল না। বলেছিল যে হে উমর, তোমাকে আমি বাশারাত দিলাম, যেই বাশারাত শুনেছিল তার উপরে কি কোনো মানুষের কোনো সন্দেহ থাকবে? আমাকে নিজে যদি বলে যে তুমি আজকে বাড়িতে চলে যাবা, আমি তোমার কাছে নিয়ে যাবো, তাহলে আমার কি মনের মধ্যে এমন থাকবে যে আমার হুজুরের কাছে নিয়ে ছুটে দিতে হবে? হুজুর যে আমাকে নিজে বলে নিতে হবে? সম্মানীয় মুসলমান ভাইরা, আমার এই কথাগুলোর মধ্যে মোতাবজ্জহ হই, নিজের অন্তরস্থল থেকে শুনি যে হযরত উমর এমন একটা যোদ্ধা ছিলেন, যে যোদ্ধা মদিনার অলিগলিতে ঘুরেছিল, যে না জানি আমি গভর্নর হওয়ার পরে কোনো একটা ব্যক্তি, কোনো একটা সাহাবা বা কোনো একটা মাখলুক যদি না খেয়ে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহর কাছে আমার কাছে জবাব দিতে হবে। এটা কার ভয়? এটা কার ভয়? এটা আল্লাহর ভয়, এটা আল্লাহর তাকওয়া, এটা ঈমানের ভয়। যে নিজে এত বড় একটা সাহাবী হওয়ার পরে সে নিজে কি গভর্নর হিসেবে বানিয়েছিল, তার ধরনে কোনো উন্নত ধরনের পোশাক ছিল না। যখন বাইতুল মাল থেকে তাকে দেওয়া হতো, কি দেওয়া হতো? সম্মানীয় মুসলমান ভাইরা, আমার কথার দিকে তাওয়াজ্জুতে নিজে নিজে কথা না বলি ভাইরা, এদিক দিকে শুনি ভাইরা, এদিক দিয়ে শুনি, নিজে নিজে কথা না বলি, তাহলে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমার নিজেই আমার ভিতরে খেয়াল থাকে, সেই দিকে আমার সেই চলে যায়। বাইরে গিয়ে অনেক কথা বলবো, এই দিক দিয়ে শুনি। কিছুক্ষণ সময় আমার প্রিয় ইসলাম দরদি ভাইরা, হযরত উমর যখন গভর্নর ছিল, বাইতুল মাল থেকে তাকে কি একটা শুধু চাদর দেওয়া হয়েছিল। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জুমার নামাজ পড়তে গিয়েছিল, তখন তার শরীরের মধ্যে দুটো চাদর ছিল। তখন সমস্ত সাহাবারা প্রশ্ন করা শুরু করলো, হে উমর, তোমার কাছে কেন দুটো চাদর হবে, যেহেতু বাইতুল মাল থেকে তোমাকে একটা চাদর দেওয়া হয়েছে। তখন তিনারই ছেলে ছিল, উমরের ছেলে ছিল আব্দুল্লাহ বলে, বাইতুল মাল থেকে আমাকে একটা চাদর দেওয়া হয়েছে, আমি আমার চাদরটাকে আমার বাবাকে দিয়েছি, তার জন্য আমার বাবা দুটো চাদর দিয়েছে। হযরত উমর এই বাইতুল মাল থেকে নিজের জরুরতের জিনিস ছাড়া যদি 1 টাকা বা 1 টাকা নিত, এর থেকে দ্বিতীয় তার মধ্যে 1 পয়সা বেশি দিত না। কেন নিত না? তার কাছে দায়িত্ব ছিল, সে কেন নেয়নি? এই জন্য নেয়নি যে তার কাছে জিম্মেদারি ছিল, তার কাছে ঈমান ছিল, তার কাছে তাকওয়া ছিল, তার জন্য সে আমাদের দেশের মধ্যে খেয়ালত করে। সম্মানীয় মুসলমান ভাইরা, আমি যদি এমন করে সমস্ত সাহাবার ঘটনাগুলো বলে যাই, পুরো রাত ব্যাপী হয়ে যাবে। কিন্তু এই সাহাবাগণের যে সমস্ত কুরবানি আছে, যে সমস্ত তাকওয়ার বিষয়ে কথা আছে, শেষ হবে না। আমার ইসলাম দরদি ভাইরা, এমন একটা সাহাবী ছিল যে পুরো জীবনের ভিতরে সে একটা যুদ্ধের ভিতরে সে হারিয়ে গেছে। কে সে? আমরা কেউ বলতে পারবো? বলতে পারবো কেউ? এমন একটা সাহাবা, যে সাহাবা কোনো সময় যুদ্ধে হারেনি, কিন্তু তার মত কোনো কাফেরের হাতে হয়নি, শহীদের দরজা পায়নি।